হ্যালো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং একটা চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিয়াকশন দেবো সেটি হচ্ছে যে রেহান রফিক। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে শাকিব খানের নতুন মুভি আসতে চলেছে তুফান। তো সেটা নিয়েই রেহান রফিক কিছু বলেছেন, কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। তো সেই ভিডিওটাই আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আমরা স্টার্ট করছি ভিডিওটা। আপনারা সঙ্গে থাকুন। আমি ফিরে আসছি একটা ছোট্ট ভিডিওর পর, তারপর ভিডিওটা স্টার্ট করবো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা কলকাতা সিনেমাকে রেফারেন্স হিসেবে ধরতেছিলাম। আমরা বানাতে কেজিএফ, তো চেষ্টা করবো কেজিএফ মতো ওয়াও, আমরা এমন ছবি বানাতে যে এই ছবি দেখলে বলা হবে না এরা বাংলা ছবি, যেহেতু একদমই নতুন এবং আমরা মানুষকে একটা এমন কিছু দিতে চাই যেটা তারা আসলে মনে মনে চাচ্ছিল বাংলা ছবি থেকে। আমাদের দর্শকরা চাচ্ছিল যে তারা, কারণ তারা এখন প্রচুর বাইরের ছবি দেখে, তারাও চায় তাদের দেশের ছবি খুব কম। তো আমরা চেষ্টা করছি। তো দেখা যাক, প্রিপারেশন খুবই ভালো এবং আমার টিম রাত দিন কাজ কষ্ট করছে, বোম্বে টিম কষ্ট করছে, হায়দ্রাবাদের টিম কষ্ট করছে এবং সবাই চাচ্ছে যে একটা ঠিকঠাক বাংলা ছবি বানাতে। এবং যে বাংলা ছবিটা শুধু বাংলাদেশ না, বাংলা দিয়ে আসলে রিলিজ হতে পারে, সিন চেঞ্জ করে দেবে না, বাংলা ছবিও এখন অন্যরকম করতে পারে। আমরাও এমন ধরনের মেগি করতে পারি যেটা খুব ঠিকঠাক, কিন্তু সময় আমি আমাদের ক্লিয়ার করতে চাই যে এমনি আমরা হায়দ্রাবাদে শুরু করছি, যে কালটা আমরা একটা ভালো আমরা একটা অনেক বাজেট লাগবে বা বাজেটটা করতে হবে, হায়দ্রাবাদ চলে যায়। আমরা যেই শহর 3-4টা শহর বানাতে চাই, 3-4টা সময়কে ধরতে চাই, সেটা 90s, 85, 65, এই যে সময়গুলো আমরা ধরতে চাই বা যে এরিয়াটা আমরা ক্রিয়েট করতে চাই, যেটা আমরা বোম্বের ছবিতে দেখি, যেটা আমরা ডালমোবাইতে দেখি বা বিভিন্ন বোম্বে মেরে যান, তারপরে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওটা তো বাংলাদেশে ফিল্ম করা সম্ভব না, কারণ আমাদের শহরগুলো এখন অনেক বেশি ওপেন হয়ে গেছে। তো বাংলাদেশে কিন্তু ফিল্ম সিচুয়েশনে নাই। দ্যাটস ওয়াই আমাদের আসলে হায়দ্রাবাদ যাওয়া, যেহেতু অ্যাকশন ফিল্ম, ওয়ান ডে অত্যাধুনিক ক্যামেরা, অত্যাধুনিক অ্যাকশন ডিরেক্টর, অ্যাকশনের যে ইনস্ট্রুমেন্ট সব কিছুই লাগবে, বা ওই যে ওই সময়কার গাড়ি, প্রচুর গাড়ি আমাদের বাংলাদেশে এগুলো ম্যানেজ করতে একটু ডিফিকাল্ট। আমি যে বিষয়টা দেখছি, যে ভীষণটা আমি স্বপ্ন দেখছি যে এরকম একটা শহর, এরকম একটা প্লাস্টিক মুভি, এরকম প্লাস্টিক অ্যাকশন মুভি বাংলাদেশে আমার মনে হয় নাই এরকম। তো সেটা আসলে ওখানে ঘটনা সম্ভব হচ্ছে, বড় রকম প্রেজেন্টেশন করতে চলেছে। আমরা খুব এক্সাইটেড এবং আমরা চাচ্ছি কত জিনিসটা ঘটনা সবাই মিলে একসাথে কাজ করছে এবং আপনাদের আসলে ভালো লাগবে। কিন্তু এখন বললে তো এটা আসলে বড় হয়ে যাবে। মানে আই থিংক এই বছরের শেষের দিকে আসতে পারে। চিন্তা করছি আমরা যেটা করতে চাই সেগুলো আসলে যদি আপনাদের একটা কলকাতা সিনেমাকে রেফারেন্স হিসেবে ধরতেছিলাম। একটুখানি পজ করব, যদি আপনাদের রিলিজ ডেটটা যদি আপনারা জেনে থাকেন তো প্লিজ একটু বলবেন যে কবে আসতে পারে মুভিটা আমার দেখার ভীষণ ইচ্ছা আছে। ঠিক আছে, তো আপনারা যদি কেউ জেনে থাকেন, যার যদি কোনো সোর্স থেকে জেনে থাকেন তো অবশ্যই একটু জানাবেন কমেন্টে। ওকে, নাও কলকাতা বাংলা সিনেমা তো আমাদের স্বপ্ন আরো অনেক বড়। মানে আমরা কেজিএফ বানাতে চাই, আসলে জানি না বানাতে পারবো কিনা। আমরা বানাতে চাই কেজিএফ, তো চেষ্টা করবো কেজিএফ মতো, মানে হবে কি হবে না এটা চেষ্টা করবো, হয়তো হবে না কেজিএফ পারবো না, কিন্তু শিকারের জগৎ থেকে অবভিয়াসলি অনেক ভালো হবে। আমি শিকারের খাওয়ার ছবি বলছি না, ওই সময় মনে যে অনেক ভালো ছবি এবং এই ছবি আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকটা ধাক্কা দিয়েছিল। বাট আমরা যদি এখন 2024 সালে এসে চিন্তা করে শিকারীকে বিল দিতে হবে, তাহলে তো হবে না। মানে আমি তো বিল দিতে চাই পুষ্পাকে, আমি বিল দিতে চাই কেজিএফকে। স্বপ্ন দেখতে তো টাকা লাগে, তো হয়তো বিল নিতে পারবো না, কিন্তু কাছাকাছি না হোক একটু তো যেতে পারবো। আমরা এমন ছবি বানাচ্ছি যে এই ছবি দেখলে মনে হবে না যেটা বাংলা ছবি, এই ছবির ভাষা চেঞ্জ করলে মনে হবে এটা হিন্দি ছবি আসে, এরকম কিছু বানাতে চাই। বাকিতে আসলে সময় ভাগ্য আল্লাহর ইচ্ছা আসলে। কিন্তু মানে শিকারী নবাব বা এই ধরনের ছবি আমাদের রেফারেন্স, আমাদের রেফারেন্স হলো কেজিএফ। কোটি দুশো কোটি এসব চিন্তা আসলে করি না, তখনই করি না। সিনেমা আসলে ওই বিষয়টা ওরকম না, সিনেমা শুধু ব্যবসা না, ব্যবসা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই চাও ব্যবসা হোক, এই জন্যই এত ভালো বলে চিন্তা করছি সিনেমা বানানো। বাট আমি একটা ভালো ছবি বানাতে চাই। আমি একটা দিয়ে বিশ্বাস করি, সিনেমা যদি ভালো হয়, সিনেমা যদি মানুষের বলে রাখে, সেই সিনেমা ব্যবসা করবে, সেটা ওয়ার্ক করবে, সেটা অনেক বড় দিকেই যাবে। ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন যেন আমাদের ফুল টিম আমরা স্বপ্ন দেখেছি তুফানে, সেই স্বপ্নটা ঠিক মতো বাস্তবায়ন করে আসতে পারি এবং ঠিকঠাক সিনেমা আসতে পারি।
সবাই ধন্যবাদ। তো গাইজ দেখলাম যে রেহান রফিক ইন্টারভিউটা দেখলাম, সরি ইন্টারভিউ না, উনি একজন মানে তুফান সম্পর্কে কিছু বলছেন যে মুভিটা কেমন বানাতে চান। উনি বললো যে পুষ্পা কেজিএফ এর মতো, কিন্তু ওনার কমিটমেন্ট কিন্তু অনেক সেরকম ভালো একটা কমিটমেন্ট দিয়েছেন। আশা রাখছি যে সেরকম উনি যে আউটকামটা ওরকমই হোক, ঠিক আছে। উনি যে প্রেজেন্টেশনটা করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই হোক। উনি একটা জিনিস রিভিল করলেন যে এই মুভির মধ্যে কিন্তু অনেক কটা সিটি হতে চলেছে, অনেক জায়গার শুট করতে হবে, 2-3টে উনি জায়গা দেখাবেন, ঠিক আছে। তো সেটার জন্য আমরা যেমন আমরা কেজিএফ এ দেখেছিলাম যে মুম্বাই দেখানো হয়েছিল, তারপর কেজিএফ এর মাইন দেখানো হয়েছিল, তো সেরকমই হচ্ছে এখানে 2-3টে জায়গা এরকম দেখানো হবে উনি যেটা বললেন। তো ওর জন্য হচ্ছে বাংলাদেশের ভালো কোনো লোকেশন উনি পাচ্ছেন না, তো ওর জন্য উনি বাইরে গিয়ে শুট করাতে চাইছেন, তো ওটাও উনি বললেন। তো দেখা যাক, তুফান মুভিটা আমার মনে হচ্ছে যে ভালো একটা মানে মুভি হতে চলেছে, যেহেতু অনেক সময় নিয়ে মুভিটা তৈরি হচ্ছে এবং রেহান রাফিক যে উনি যে স্টেটমেন্ট দিচ্ছেন যে এমন টাইপের করতে চাইছেন, তো দেখা যাক কেমন হয়। কিন্তু হ্যাঁ, অনেক সময় দেখি যে হ্যাঁ, যে স্টেটমেন্ট দেওয়া হয় আউটকামটা সেরকম আসে না, কিন্তু উনি যেভাবে বলছেন আশা রাখবো যে মুভিটা যাতে ভালো হয়, ঠিক আছে, হিন্দি মুভি টাইপের হয় আর সবাই যাতে পছন্দ করে আর সবাই যাতে ভালোবাসা দেয় মুভিটাকে। আর শাকিব ভাইকে তো আমি অল টাইম ফ্যান, আমি শাকিব ভাইয়ের। তো শাকিব ভাই আমি চাইবো অবশ্যই মুভিটা হিট করুক, সবাই ওয়ার্ল্ড ওয়াইড ভীষণ কালেকশন করুক, অনেক বেশি কালেকশন করুক, এটাই আমি চাই। তো যখন আসবে তো অবশ্যই আমি অবশ্যই দেখবো। আমি ওই জন্যই বললাম, রিলিজ ডেটটা আমি জানি না যে কবে আসবে মুভিটা, তো দেখা যাক, যখন আসবে তখন অবশ্যই দেখবো মুভিটা। দেখি রেহান রাফিক কি নিয়ে আসছে আমাদের জন্য, ঠিক আছে। অনেক মানে কিছু তো একটা মিক্স করছে, মানে এত সময় নিচ্ছে, মানে নিশ্চয়ই একটা ভালো আমরা কিছু আশা করতে পারি। কিন্তু হ্যাঁ, কিন্তু আশা যেন জল না ঢালা হয়, এটাই বলবো। দেখা যাক কি হয়, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন ভিডিওকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর ফিউচার আর মোর আপডেটস। যারা নতুন আছেন চ্যানেলে, তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝে যাবেন যে আমি কী ধরনের ভিডিও রিয়াকশন করি, ঠিক আছে না। আপনাদের রিকোয়েস্ট রাখারও চেষ্টা করি, তো আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও বলতে পারেন। যারা নতুন চ্যানেলে আছেন তারা যদি ভালো লাগে ভিডিও, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। তো তখনের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।